আচ্ছা, একদম দেশি খাঁটি রস কাছ থেকে। এমন কি এবছরে এসেছিল ইংল্যান্ড থেকে স্টোর বালারা। এইটা কি করছো? এটা বীজ তুললাম। বীজ বিষ মানে বিষ খাবে নাকি মানুষের? খাবে না। এরপরে প্রসেসটা তোমাদের দেখাবো। আমরা একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে ওয়েলকাম। আজকে চলে এসেছি বহরমপুরে কোথায়? বহরমপুরে চলে এসেছি এমন একটা জায়গায়, সেখানে দেখতে পাবে তোমরা অথেন্টিক পদ্ধতিতে, দেশি পদ্ধতিতে গুড় মেকিং ভিডিও। সেখানে পশ্চিমবঙ্গের ফার্স্ট কাটের মাল পশ্চিমবঙ্গের মানে একদম নাম্বার 1 গুড় মেকিং আজকে তোমাদের আমি দেখাতে যাব। যেখানে দেখতে পাবে তোমরা পাটালি দেশি স্টাইলে দেশি গুড় মেকিং তোমরা দেখতে পাবে। অনেক খেয়েছো ভেজাল, এবার দেখাবো তোমাদের আসল পাটালি আর হচ্ছে ঝোলা গুড়। কাছ থেকে বের করো রস রোজ প্রত্যেক দিন ওই 40-42টা 43টা 40-42-43 সব কি তোমার নিজের? হ্যাঁ সব নিজের। বাহ 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 বাহ। দেখো একদম এখানে জ্বালানি পানি রয়েছে, প্রচুর জ্বালানি লাগে, তাই এই জন্য দেখো একদম রস একদম টকবক করে ফুটছে। কতক্ষণ হলো? মিনিট 15। ও হো দেখো একদম টকবক করে ফুটছে। আজকে কতটা বানাচ্ছো? আজকে ওই 13-14 কিলো 15 কিলো মতন। 15 কিলো মতন। 140 লিটার রস। 140 লিটার 140 লিটার রস মেরে 17 থেকে 18 কেজি গুড় হবে। এত কম? এত কম লাভ হয় নাকি? এটাই করতে হয়, অরিজিনাল মাল বেচতে গেলে তো কষ্ট করতেই হবে। এই যে কাকা একদম ঠিক করছে। দেখো খাটতে হবে। দেখো একদম নামায় গাছ থেকে নামায় 3টে 3:30। 3টে 3:30? ভোর 3টে। বাহ বাহ ভালো। আর কতক্ষণ লাগবে এখনো হতে? 8:30 পৌনে 9টা। 8:30। দেখো একদম গুড় তৈরি হয়, লোলেন স্পেশাল পেটালি তৈরি হয়, এবং আরেক রকম হয়, সেটা হচ্ছে দানাওয়ালা। এইটা কিরকম জিনিস দানাওয়ালা? না ঝোলা, না লোলেন, না পাটালি, পুরো ডিফারেন্ট আইটেম আছে। ওইটা কি বানাবে আজকে? না, ওটা অর্ডার ছাড়া বানায় না। ভারতবর্ষেতে এমন কোনো জায়গা নাই, গুয়াহাটি, শিলিগুড়ি, কলকাতা, আপনার ব্যাঙ্গালোর, ভেলোর, ওইসব আইটেম যেটা মুম্বাই, দিল্লি, এসব ওখানে তো মামুনি ব্যাপার আসে তোমার কাছ থেকে। এমন কি এবছরে এসেছিল ইংল্যান্ড থেকে স্টোর বালারা যারা আসে। ইংল্যান্ড থেকে এসেছিল? যেমন আপনারা ঘুরতে আসে না বাইরে থেকে, ওদের স্টাফ 3 বছর থেকে আসে বানাতে। মানে ইংল্যান্ড থেকে এসেছিল তোমার? গুড় গিয়েছে জাপানে, লন্ডনে, আপনার দুবাইয়ে, সৌদিতে, মানে এমন কোনো জায়গা না। ধরেন এটা যায় কি হবে, আপনার ভাই আছে কি, আপনার ছেলে আছে কি, আপনার আত্মীয় আছে, তাদের জন্য পাঠানো হয়েছে, মানে এভাবে যায়। মানে তোমার গুড় বিদেশ ভ্রমণ করে ফেলেছে, তাই তো? কাকা এখন রস খাওয়াবে, আমাদের জন্য রেখে দিয়েছে, তাই তো? হ্যাঁ, এই 10 লিটার আর 10 লিটার মাল ঢালো দেখি একটা। দেখো একদম রস, একদম দেশি খাঁটি রস। ও হো হো, একদম খাঁটি। দেখে নাও তোমরা, ঠিক আছে? এটা খেয়ে দেখি। সকাল সকাল এরকম রস খাওয়া যায়, দিনটা কিরকম যাবে ভাবো। দারুণ খেতে, প্রচণ্ড ঠান্ডা, ঠান্ডার দিনে যেহেতু প্রচণ্ড ঠান্ডা, খেতে দারুণ লাগছে। দেখো গুড়ের কালার পুরো চেঞ্জ হয়ে গেছে। দেখো আগে কি কালার ছিল আর এখন কালারটা দেখো। আর কাকা জ্বালানি দিয়েই যাচ্ছে। এই যে দেখো রস এখন এখান দিয়ে টপকাচ্ছে, দেখি ডাইরেক্ট খেতে পারি কিনা। দেখো একদম রস, তাজা রস পড়বে, দেখো দারুণ লাগছে। দেখো রসটা বিন্দুটা রয়েছে, দেখো পড়বে, টপ করে পড়ে যাবে। ও হো হো, এই যে দেখো হাঁড়ি লাগানো আছে, এখান থেকে রস সংগ্রহ করে কাকা তারপর হচ্ছে একদম ফ্রেশ গুড় বানাবে। দেখো এই যে গুড়ের কালার পুরো চেঞ্জ হয়ে গেছে। দেখো বন্ধুরা, গুড়ের কালার পুরো চেঞ্জ হয়ে গেছে। আগে কি কালার ছিল আর এখন কালার দেখো, পুরো চেঞ্জ গুড়ের কালার। দেখো একদম। হ্যাঁ, আমার ঝোলা গুড় রেডি। ঝোলা রেডি? কতক্ষণ লাগলো রে করতে গুড়, ঝোলা গুড়? কটা বাজে দেখে নিয়ে এটা লাগলো 2.5 ঘন্টা, 2 ঘন্টা 40 মিনিট। হ্যাঁ দেখো একদম কালারটা এসছে, দেখো ঝোলা গুড়ের কালারটা দেখো বন্ধুরা, একদম সেই কালার এসছে। দেখো কালার এসছে, দেখো বুঝছো
একদম দারুণ কালার এসছে, ঝোলাগুলোর কালার একদম দেখো, একদম আপনি দিতে লাগেন গরম গরম কালকে দিতে লাগেন। গুড় এই কলসির মধ্যে ঢেলে নিচ্ছে কাকা। দেখো একদম গরম গরম গুড় একদম দেখো, হো হো দেখো একদম দাও। এটা লোলেন করতে তাড়াতাড়ি খেতে, যত আগে আগে খাওয়া হয় ততই স্বাদ পাওয়া যায়। তত এই যে দেখো এখন তৈরি হচ্ছে পাটালি গুড়, একদম গেজা বেরিয়ে গেছে, ঝাঁক উঠে গেছে একদম। এবার হবে হচ্ছে পাটালি, ধোঁয়ায় ধোঁয়া চারিদিকে দেখো। এবার হবে হচ্ছে পাটালি, দেখো পাটালি হওয়ার এখন প্রসেস শুরু হয়ে দেখো। গুড় একদম রেডি হয়ে গেছে, একদম ঝরে ঝরে পড়ছে, ঘন হয়ে গেছে দেখো গুড় একদম। এবার কাকার হাতে তুলে দেবো হচ্ছে, কাকা বাকি প্রিপারেশনটা করবে না কাকা। গুড়ের কালারটা দেখো একদম গোল্ডেন কালার হয়ে গেছে, ঠিক আছে। এরপরে প্রসেসটা তোমাদের দেখাবো, চলো। এই যে দেখো একদম গুড় চলে যাচ্ছে, এবার অন্যরকম প্রসেস হবে। দেখো গুড় এখানে রেখে দেওয়া হলো কাকা, হ্যাঁ এই যে এখানে গুড় রেখে দিয়েছে। এবার হচ্ছে কাকার প্রসেস অন্যরকম স্টার্ট। দেখো জাল দিয়ে একদম কাকা এখন প্রিপারেশন করছে হচ্ছে পাটালি গুড় তৈরি হবার। কত করছো এই কাজ? আমার মোটামুটি 20-22 বছর ধরে 20-22 বছর ধরে এই কাজ করেই যাচ্ছ? এই কাজ করে যাচ্ছি। ব্যাস, কে শিখালো এই কাজ তোমাকে? সেকালে আমার বাবা করতো, আমি তারপরে আমি করছি। ও মানে বংশগত করছো? বংশগত। এবারে কি তোমার ছেলেও করবে নাকি? না ছেলে করে, এত খাটের কাজ ছেলে করে। এইটা কি করছো? এটা বীজ তুললাম, বীজ। বিষ মানে বিষ খাবে নাকি মানুষের? বীজ খাবে না, এটা বীজ যখন মানে এক ধরনের, এটা উঠাইলেই আমি জানবো যে পাটার এটা আমার তৈরি হয়ে যাবে। আর এটা যদি না উঠে বা শুকনো হয়ে, তাহলে আমার পাটার এটা হবে না। মানে এইটা দেখে বোঝে যে পাটালি হবে কি না? সেন্দ্রিয় হলাম আমি, গ্যারান্টি হলাম আর কি। একদম একদম সর্ষের তেলের থেকেও বেশি ডিপ। এটা আবার ঢালবো নিচে। দেখো আস্তে আস্তে তৈরি হয়ে যাচ্ছে হচ্ছে পাটালি গুড়। যে কাকা এখন পাটালি রেডি হচ্ছে, দেখো কালারটা মনে হচ্ছে চকলেটের কালার চলে আসলো তো কাকা, দেখছো পুরো চকলেটের কালার চলে এসছে। ও হো জাস্ট দেখো একবার গেল। হ্যাঁ গামছা কথা কমপ্লিট। এর মধ্যে গুল ঝালা হবে এখন, গুড় ঢালা হবে তাই। একদম দেখো গুড় ঢালছে এখন, চলে দেখো একদম কোটান বড় হয়ে গেছে। ডান বন্ধ করেন ভাই। দূরত্বটা বেশি হয়ে গেছে না? হ্যাঁ ভাই চলেন পিছনে। একদম চলবো? পুরো পাটালি পুরো একদম দেখো একদম। এবার জমবে তারপর নিয়ে যাব। এই যে এখন চলে যাচ্ছে হচ্ছে ঝোলা গুড়। এই যে ছেড়ে। আপনারা সময় না দিলে আমি মরে যাবো যে। এখন দিদি পাটালি দিদি কই গুড়, দিদি কটা? এই যে দেখো এখন পাটালি বের করে নিচ্ছে। আহা হা একদম দেশি স্টাইলে দেশি ঠান্ডা খেয়ে গেলে তো আরো জমান বেড়ে যাবে না? একটু বাড়বে মানে আর একটু টাইট হবে। ও ঠান্ডা থেকে নিলাম গুড় খেলাম, ভালো লাগলো, ঠিক আছে। দর্শকরা যাতে তোমার কাছে আসতে পারে সে ফোন নাম্বারটা বলে দাও একবার। আমার নাম্বার হচ্ছে বাংলায় বলছি 70 74 46 72 21। হ্যাঁ ইংলিশ এবার দাদা পরে কথা।